দিনটি জুলাই গণঅভ্যুত্থানের আজকের এই দিনটি একটা ঐতিহাসিক দিন। 2024 সালে আজকের এই দিনে স্বৈরাচার যে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পলায়ন করে, ভারতের দিল্লিতে। তো আমরা 24 কিন্তু একদিনে 24 হয়ে ওঠেনি। 24 একদিনে 24 হয়ে ওঠেনি। 24-এর ব্যাকবোন হিসাবে 2009-এর পিলখানা হত্যাযোগ্য আছে, 2013 5ই মে শাপলা চত্বরে হত্যাযোগ্য আছে, 2018 সালে কোটা বিরোধী আন্দোলন হত্যাযোগ্য আছে, মোদি বিরোধী আন্দোলন হত্যাযোগ্য আছে। সর্বশেষ 2024 সালে এসে যা সরকার পতন আন্দোলনের রূপ নেয়। জুলাই কিন্তু একদিনে 2024 কিন্তু একদিনে 24 হয়ে ওঠেনি। এর পেছনে ব্যাকবোন হিসেবে অনেকগুলো কাহিনী আছে। আর এটা একটি ঐতিহাসিক দিন, কারণ লক্ষণ সেনের আগে, গত 860 বছর প্লাস আগে, লক্ষণ সেনের আগে কেউ পলায়ন করে নাই। প্রথম সরকার প্রধান হিসেবে মানে 860 বছর পরে শেখ হাসিনা পলায়ন করছে। একটা ঐতিহাসিক দিন ছিল। আর এই মুহূর্তে আমার কাছে ইনস্ট্যান্ট কোনো নাই, যে তবে বলার একটাই কথা যে আপনি আপনার নেতাকর্মীদের উস্কাবেন না, শুধু নেতাকর্মীদের জীবন নষ্ট করবেন না। কারণ আপনি ভারতে থেকে উস্কানি দিবেন আপনার নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশে হয়রানি হবে, হেনস্থ হবে। আপনি আপনার নেতাকর্মীদের উস্কাবেন না, কারণ আপনি যেদিন 5ই আগস্ট ভারতে পলায়ন করেন, আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সুফিস ওয়াজেদ জয় বলেছিল আপনি আর রাজনীতিতে আসবেন না। কিন্তু এখন আপনি ভারতে থেকে আপনার নেতাকর্মীদের উস্কাচ্ছেন, যা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি, এগুলোর একটা হুমকি। আমরা হুমকি হিসেবে দেখছি। আপনার প্রতি একটাই কথা, আপনি আপনার নেতাকর্মীদের উস্কাবেন।